বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালীতে শুরু হল মার্কিন সামরিক অবরোধ। ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই চরম পদক্ষেপ নিল মার্কিন বাহিনী। ইতিহাসবিদ সালবাতোরে মেরকোগ্লিয়ানো জানিয়েছেন, ১৫টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ এখন ওমান ও আরব সাগরে অবস্থান করছে। তারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাল্লার বাইরে থেকে জাহাজগুলোকে ঘুরিয়ে দেবে। তবে মানবিক সহায়তাবাহী জাহাজগুলো এই অবরোধের আওতামুক্ত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, কোনো ইরানি জাহাজ হামলা চালালে তা তাৎক্ষণিক ধ্বংস করা হবে। They're doing no business. I didn't like seeing boats come out if they were doing business with Iran, but if they weren't, no boats came out. So now অন্যদিকে ইরান সতর্ক করেছে, তাদের বন্দর আক্রান্ত হলে আশপাশের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। তারা এই অবরোধকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে। ইরান ও যুক্তরাষ্ট্র যদি আলাদা আলাদা অবরোধ চালু করে, তবে এই রুট দিয়ে তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম রকেটের গতিতে বাড়তে পারে।